হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, তোমাদের সাথে আজকে একটা বাজার ব্লগ শেয়ার করব। চলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকে রেডি করাইছি, সাথে আমার ভাই যাবে, আমার ভাইও আমার হাজব্যান্ড দুজনেই রেডি হয়ে গেছে। তো এই তো বের হয়ে গেছি রেডি হয়ে, নিচে আসছি গ্রাউন্ড ফ্লোরে। আমাদের গাড়িটা বের করতেছি। গাড়িটাতে অনেক ময়লা হয়েছে, তাই না বলেন? কিন্তু গাড়িটা আমাদের বাড়ি থেকে আসার পর থেকে এখনো ধোয়া হয় নাই। তো যাই হোক, পরে ধোবো আর। ওয়াজিদি আলিয়া মাদ্রাসা, কে কে চিনো? এটা অনেক বড় একটা মাদ্রাসা আমার জানা মতে। আমরা প্রায় এখানে আসি। তো এখানে আবার বিদ্যালয়ও আছে। এদিকে একটা পুকুর আছে, এটা ভালোই লাগে। এখানে সবাই অজু টজু করে। তারপরে হচ্ছে এখানে আমরা আসছি একটা কাজে। তো কাজটা শেষ করে তারপরে হচ্ছে এখান থেকে চলে যাব খুলশীতে, জিসির মোড়ের এদিকে। দেখি কি করা যায়। আসলে আমি বাবার বাড়ি থেকে আসছি, তো এখনো ঘরে বাজার টাজার নাই, তো বাজার করতে যাব। এর আগে হচ্ছে মাদ্রাসায় আসলাম আর কি। ভালোই লাগছে। আমার ছেলেটা ঘুমাচ্ছে আমার কোলে, আমি বসে আছি গাড়িতে। আমার বাসার খুব কাছে এই 7 ডেজ, এটা হচ্ছে অক্সিজেন মোড়ে। এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসলো, আমার এখনো যাওয়া হয় নাই। আমি দূরের দূরের যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলোতে গেছি, কিন্তু আমার কাছেই এটাতে যাওয়া হয় নাই। তো যাই হোক, আমরা হচ্ছে মাদ্রাসা থেকে বের হয়ে তারপর ডিরেক্ট হচ্ছে খুলশী মার্টের ওইদিকে চলে যাচ্ছি, কারণ আজকে আমি খুলশী মার্টে বাজার করব। আমার বেশিরভাগই খুলশী মার্টে বাজার করা হয়, এটা সবাই জানো তোমরা। আমি অনেক ব্লগ শেয়ার করছি খুলশী মার্টের। তো এই তো জেসের মোড়ে প্রায় পার হয়ে গেছে। এটা হচ্ছে ইউনেস্কোর সামনে দিয়ে ইউটার্ন দিচ্ছি, আমরা খুলশির ওইদিকে যাচ্ছি। সেজন্য আমার বাবার বাড়ি থেকে আসার সময় আমার আম্মু অনেক কিছু রান্না করে দিছে, কিন্তু তবু মানে এতদিন হচ্ছে আমি মানে একটা আলু চোখে দেখি নাই আজকে 7 দিনে। তো যাই হোক, শাক তো দূরের কথাই। তো এই জন্যে আসছি। আসলে শাক মাছ এগুলো আমার লাগবে বাসার জন্য। এই তো আজকে ওদের মাছ কালেকশনগুলো দেখতেছি। তারপরে এখান থেকে ইলিশ মাছ, রুই মাছ, তারপর হচ্ছে গরুর মাংস, গরুর নলা, এগুলো আমি নিয়ে নেই ওদের এখান থেকে। ওদের গরুর মাংসগুলো আমি যতবারই নিছি নরম হয়েছে। এখানে হচ্ছে এই যে বাগ করে রাখছে এই গরুর মাংসগুলো, আমরা 2টা নিছি। এমনি গরুর মাংস নিছি। যাই হোক, আমি একটু একটু করে ভিডিও করতেছি। আমি মানে আপনাদের সাথে আমি কি নিছি সেটা শেয়ার করার জন্যই ভিডিওটা করতেছি না, এমনিতেই করতেছি আর কি। দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে অর্ডার করতেছি আর দাঁড়ায় দাঁড়ায় করতেছি। ওদের ফাস্টফুডগুলো দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল। তারপরে হচ্ছে এখান থেকে সিঙ্গারা নিয়ে নেই। আবার বাসার জন্য আমি 4 পিস পার্সেল করে নেই। আমরা এখানে সিঙ্গারা খাই, তারপরে একটা সিজের মতো করে বনের মতো করে কি যেন একটা আছে, ওইটাও আমরা অর্ডার করি। তারপরে হচ্ছে এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় খেয়ে ফেলি। এটার নাম হচ্ছে চিকেন চিজ পাপ। একটা নেই আমরা, তেমন একটা ভালো ছিল না। আর ওদের যে কেক আইটেমগুলো, এগুলো অনেক দিন ধরে দেখতেছি, আজকে 2 মাস ধরে। ওই দিন একটা চকলেটের নিয়েছিলাম কেক, ছোট একটা মিনি কেক নিয়েছিলাম। ওইটা একদমই খাইতে পারি না, এত বাজে গন্ধ ছিল ওদের কেকগুলো, ওরা চেঞ্জই করে না। যাই হোক, ফাইনালি বাসায় আসছি। এই যে দেখেন 3-4 কার্টন, এগুলো আমার এখন গুছাইতে হবে। কি কি আনছে সবগুলো বের করতে হবে। আমার ছেলে দেখেন, আমার ফাতিল বের করে দুষ্টুমি করতেছে। যাই হোক, বের করতেছি। আজকে অনেক বাজার করছি। এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে পেয়ারা, এটা বড়ই, তারপর এটা হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা 2টা আনছি। তারপর কলা, বাটার টোস্ট 2 রকমের বাবুর জন্য খাবার। এখানে খেজুর, পেপসুডেন্টের আসছে, টুথপিক আনছি 2 রকমের। এখানে হচ্ছে এটা গুড়, খেজুরের গুড়, চিপস, বডি স্প্রে লাগবে না। তারপরে বডি স্প্রে নিচ্ছে আমার জামা। এখানে দুধ আনছি, এটা লিকুইড দুধ। আদা রসুনের জন্য যাই আমি বেশিরভাগই। এটা রসুন বাটা, এটা আদা বাটা, কোকা কোলা, ফুলকপি, কাঁচামরিচ। আর ওদের এখান থেকে সিঙ্গারা নিয়ে আসছিলাম। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গারা, এটা ব্রকলি, এটা হচ্ছে চাল কুমড়া, এখানে লাল শাক, তারপরে হচ্ছে পালং শাক নিছি, বরবটি নিছি, তারপরে হচ্ছে এটা ধনে পাতা। এটা হচ্ছে কি মাছ, এটা কি, এটা রুই মাছ। এটা একটা ইলিশ নিছিলাম। এগুলা হচ্ছে সব নলা কিনা আছে। আর এখানে হচ্ছে 2 ভাগ গরুর মাংস। আর এগুলো হচ্ছে টমেটো, 2 রকমের ডিম নিছি, বাটার নিছি, একটা বাবুর জন্য ডিম নিছি।
হচ্ছে আমাদের জন্য নিছি, তারপরে পেঁয়াজ নিছি। আজকে অনেক বাজার করছি। গরুর নলা বসাইছি আর গরুর মাংসটাও বসাই দিছি। এখন মাখাই বসাইছি, রান্না করে ফেলতেছি। ফ্রিজে রাখলে স্বাদ কমে যায়, তো সেজন্য। পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। অনেক দিন হয়েছে শাক খাই না। আমার বাপের বাড়িতে আমি এক পিস আলু খাই নাই কোনো তরকারিতে। ওরা আলু খায় না, ওরা শুধু মাংস খায় আমার বাবার বাড়িতে সবাই। আমি ব্লগগুলো শেয়ার করলে বুঝতে পারবা কোনোদিন আলুর তরকারি রান্না করবে। আমি আলুটাকে খুব মিস করি আমার বাবার বাড়িতে গেলে। আর হচ্ছে এই জন্য বাসায় এসে আজকে শাক দিয়ে, তারপরে হচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। রুই মাছটা এখানে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমি খাই, এই জন্য হচ্ছে মাছের মাথাটাও নিয়ে নিছি সাথে, কারণ মাথাটা আমার অনেক পছন্দ। আমার বাবার বাড়িতে যাওয়ার পর বড় মাছের মাথা আমাকে ভুনা করে দিত, কারণ আমি হচ্ছে অনেক পছন্দ করি মাছের মাথা। তো যাই হোক, শাকও খাই নাই অনেকদিন, আর হচ্ছে আলুটাও খাওয়া হয় না, এই জন্য শাক দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করতেছি আমি। আর এদিকে তো নলাটা হচ্ছে, আর গরুর মাংসটা হয়ে গেছে। গরুর মাংসটা তুলেই আমি শাকটা বসে, আমি শাকটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি, লাল মরিচ দিই না, এই জন্য কালারটা আমার এরকমই থাকে। নলাটাতে ভাগার দিয়ে ফেলছি, এটা প্রায় 2 ঘন্টা ধরে আমি সিদ্ধ করতেছি। এই দেখেন নলার ভিতরের মগজটা কিরকম হয়ে যাচ্ছে। গরুর মাংসটা রান্না করছি, দেখেন অনেক তেল আসছে, কারণ আমি হচ্ছে তেল কম দিছি, তবে এখানে চর্বি ছিল, চর্বি থেকে তেল উঠছে। আর এখানে রুই মাছ দিয়ে তো পালং শাক রান্নাই করছি। রান্না বান্না শেষ করে এখন একটু ফ্রেশ হয়েছি। যাই হোক, আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। কার কার ভালো লাগে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে আমার পরবর্তী ব্লগগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।